হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল সকাল শুরু করে দিয়েছি আজকে কাজকর্ম একদম। আজকে হচ্ছে সোমবার, মাম্মাম স্কুল যায়নি, বলেছিলাম না আগের দিন শরীরটা একটু খারাপ, সেই জন্য স্কুলে পাঠাইনি। আর দেখো আমি জামা কাপড় শুধু মেলতে আসছি আর তুলছি, কারণ বৃষ্টি আবার ঝিরঝির করে শুরু হয়ে গেছে। আর মামামকে একটু এখানে জল মুড়ি দিচ্ছি, এখন দুদিন ওকে দুধটা আর খাওয়াচ্ছি না, একটু চিনি দিয়েছি আর একটু নুন দিয়ে আর কি অল্প একটু মুড়ি ভিজিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এটা খাওয়ার পরেই চলে যাব, মানে স্নান করব এরকমই একটা ভাবছি। তো আগে ওকে খাইয়ে নিই। তো ওকে খেতে দিয়ে আমি দেখো স্নান করতে গিয়েছিলাম, তো স্নান করে আমি এখন চলেও এসেছি। চুল আজকে সব আর ভেজাইনি, তো যাই হোক চুলটা একটু কম করে নিলাম, কারণ আমি হেয়ার কম একদমই করি না বললেই চলে কোথাও না গেলে। আর চুল যা উঠছে যে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আর একটু এবার সিঁদুরটাও পরে নিচ্ছি, মুখে এখন আর কিছু মাখামাখি করার সময় নেই। বিছানাটার অবস্থা দেখো কি হয়ে পড়ে রয়েছে, বিছানাটা এখন ঠিক করব। আর এই কার্টেনটা যে লাগানো রয়েছে এগুলো সবই আজকে চেঞ্জ করব। বুধবার থেকে মামামের এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন আবার এগুলো খুব একটা মনে হয় না খুব ভালো করে করতে পারবো বলে। তাই জন্য যখন সময় আজকে পেয়েছি সেই জন্য ভাবলাম আজকে করেই নিই। তো বিছানা দেখো ক্লিন করা আমার হয়ে গেছে, কার্টেনটা এবারে চেঞ্জ করে নিচ্ছি। আর আকাশের কথা তো কিছু বলারই নেই, মানে এই একটুখানি হালকা একটু ধরো রোদ্দুর উঠলো আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। মানে বাইরে আমি যে কতবার গেলাম এলাম, আর যাব না, ওই জন্য ঘরেই সব মেলে দিয়েছি। আর বাইরে গিয়ে বারবার করে দেখা সম্ভব হচ্ছে না, কারণ এখন আমি রান্না করব, রান্না করতে করতে বারবার যাওয়াটাও খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্য আর যাব না, একবারে ঘরেই সব কিছু মেলে দিয়েছি। তো কার্টেন লাগানো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার একটু বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে এবারে মামাকে একটু পড়তে বসাবো। আর এরকম ওয়েদার থাকলে না ঘর একদম অন্ধকার অন্ধকার লাগে, নাহলে তো তোমরা দেখেছো কত রোদ্দুর আসে ঘরে, আর ভীষণ মানে আলো হয়। কারণ আমি সবসময় রিং লাইটটা সত্যি বলতে আমি একদমই ইউজ করি না বললেই চলে, সেই জন্য যেটা ঘরে লাইট লাগানো আছে সেই লাইটেই যা হচ্ছে ওইটুকুই। তো দেখো বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর আমি প্রত্যেকদিন বিছানার এই সাইডগুলো একটা চিরুনি দিয়ে আর কি ওই গদির নিচে না ওইগুলো মানে চাদরটাকে ঢুকিয়ে দিই, কারণ আমি হাত দিয়ে করতে গেলে বড্ড ওই আঙুলের মাথায় না চামড়াগুলো বড্ড লাগে, সেই জন্য আজকে ভাবলাম যে এইভাবেই আমি অ্যাকচুয়ালি করি, তো ওই জন্য আজকেও এইভাবেই করে নিলাম। তো বিছানা ঝাড়ার কাজ কমপ্লিট হয়েছে, মাম্মা আমাদেরকে পড়তে বসেছে। আর ওবি আজকে সকালবেলা মানে একদম ভোরবেলা, আজকে যেহেতু সোমবার ও সকাল সকাল দোকান খুলতে হয়েছে ওকে, ও একদম ভোরবেলায় মেয়ের জন্য ডাব আর এই মাছ একটু এনে দিয়ে গেছে। তো একটা গোটা মাছ নিয়েছিল, ওই মাছটাকে আর কি 4 টুকরো করে নিয়েছে। তো মাছটা মোটামুটি আশপাশ সব ছাড়ানোই আছে, তো আমি একটুখানি পরিষ্কার করে আর কি নিচ্ছি, নিয়ে এবার ভালো করে একটু ধুয়ে নেবো। তো মোটামুটি দেখো আঁশ আমার যেটুকু ছিল সব তো আর অত ভালো করে ওরা পরিষ্কার করতে পারে না, তো যতটা করে দিয়েছে আমি বাকিটুকু করে নিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটা মানে একদম রক্ত পুরো ভর্তি ছিল। আর এবার একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি এবার ভাজতে দিয়ে দেবো, দিয়ে এবার বাকি কাজগুলো করব। আর নুন হলুদ আমি সবসময় এইভাবেই মাখিয়ে থাকি, কারণ হাতে মাখালে বড্ড হাতটা হলুদ হয়ে যায়, ওই জন্য একদম ভাল লাগে না। আর এখানে অল্প একটু তেল দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি, কারণ নাহলে না মাছগুলো ভেঙে যায়। আর এই নুন দিয়ে দিলে না মাছগুলো একদমই ভাঙে না। আজকে আর এই ফ্রাই প্যানে করলাম না, কড়াইটাই আর কি সব কিছু করে নেব। কিছুই তো সেরকম রান্না করবো না, শুধু ঝোল আর ভাত, কারণ ওই আজকে লাঞ্চ নেবে না, ও রাতে এসে খাবে। সেই জন্য আমি যতটা পারছি ওই মেয়ে আর আমি খাবো, সেই জন্য আর বেশি করলাম না। তো এক পিঠ করে মাছ দেখো ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর মাছের ঝোলটা করব ওই সেম যে আগের দিন যে আমি তরকারিটা করেছিলাম, শুধু মাছটা ছিল না, আজকেও দেখো সেম ওই প্রসেসেই করব। ওই আলু আমি কেটে নিচ্ছি, পেঁপে দেবো আর একটু কাঁচকলা দেবো। এখন কদিন এরকমভাবেই ভাবছি ঝোল খাবো, কারণ কালকে তো চিকেন খেয়েছিলাম, ওটা একদমই হালকা পাতলাই করেছিলাম আর টেস্টও বেশ ভালো হয়েছিল।
আমরা তো এমনি খুব একটা মশলা একদমই খাই না, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকেও সেইভাবেই করব, শুধু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো এখানে দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি। আলু কম দিলে হতো, কিন্তু যেহেতু ওই রাত্রিবেলা খাবে, ওর একটু আলুর দরকার লাগবে। তো রাত্রিবেলা আমাকে আবার রান্না একটু করতেও হবে, একটু ডাল বা ভাজা যা হোক একটু কিছু করব, আর মাছের ঝোল, তাহলে ওর একদমই খাওয়া কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা তাহলে আর হবে না। আর সবজিপাতির খুবই দাম বেড়ে গেছে, এটা নিশ্চয়ই সবাই জানো, অনেক দাম হয়ে গেছে। প্রায় আলু 35 না 36 টাকা কিলো হয়ে গেছে চন্দ্রমুখী আলু। আর বেগুন হচ্ছে তোমার 100 টাকা কেজি, আবার ক্যাপসিকামও সেই বোধহয় 150 টাকা বললো, টমেটোও 100 টাকা, মানে সব এত জিনিসের দাম বেড়ে গেছে। আর যেরকম বৃষ্টিটা আবার শুরু হয়েছে, মানে আরও বাড়বে কিনা কে জানে। ওই জন্য একটুখানি ফেলতেও গায়ে লাগে। আর যদি আলুর মধ্যে যদি আলুগুলো খারাপ হয় তো আরও গায়ে লাগে। তো সেই এখন তো মোটামুটি দেখতেই পাচ্ছি যে আলুগুলো খুব একটা খারাপ বেরোচ্ছে না, আলুগুলো মোটামুটি ভালোই বেরোচ্ছে। যতই বৃষ্টি হোক, গরম কিন্তু দেখো ঠিকই আছে। আমি কিন্তু ফ্যানের তলায় বসেই এগুলো করছি, কিন্তু আমি কিন্তু দরদরিয়ে ঘেমেও যাচ্ছি। তো কাঁচকলাগুলো দেখো কেটে নিয়েছি, কাঁচকলাগুলো ভীষণই সুন্দর। অবিকে বলেছি একটা একটা করেই কাঁচকলা যেদিন লাগবে সেদিন নিয়ে আসতে, কারণ কাঁচকলা আনলে না ঘরে আমার থেকেই যায়। আর যেহেতু আমরা কাঁচকলা ফাঁচকলা খুব একটা খাই না, সেই জন্য তো একটু পেঁপেটাও কেটে নিচ্ছি। পেঁপেটা ওই আগের দিন সেই বটিতে কেটেছিলাম, আজকে একটু ছুরি দিয়েই কাটার চেষ্টা করছি, মোটামুটি কাটা যাচ্ছে। তো দেখো আমার সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। সিঙে যতগুলো বাসন ছিল আগে কিছুটা মাজা হয়ে গেছে আগে স্লটে, আমি আবার দেখো বাসন মানে কাজ করতে করতে বাসন আর কি জমাচ্ছি না, ফাটাফাট মেজে নিচ্ছি, তাহলে কি কাজগুলো সব কিছু আর পরের জন্য আর রাখা হচ্ছে না, এখনই সব কিছু আর কি কমপ্লিট করে নিচ্ছি। তো বাসনগুলো দেখো একটা দুটো করতে করতে বেশ ভালোই বাসন জমেছিল। আর এই ফাঁকে আমার ভাতটা হয়েও গেছে, শুধু এই ঝোলটা রান্না করলে আমার আর মামামের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট হয়ে যাবে। তো বাসন মানে ধুয়ে দেখো আমি শেষই করতে পারছি না যে কত বাসন জমেছিল, ভাবলাম দুই একটা ছিল, আমার জড়ো করতে করতে দেখা যাচ্ছে যে অনেকগুলোই বাসন হয়ে গেছে। তো যাই হোক, বাসনগুলো মোটামুটি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ওই আলু আর পেঁপে কাঁচকলা সব একসাথে করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর এখানে একটু সাদা তেল বসিয়েছি। এই সাদা তেলটা গরম করে নিলাম, কারণ সাদা তেলেই আমি রান্নাটা পুরোটা করব, সর্ষের তেলে করব না। বাস্কেটে এখন সব বাসনগুলো দিলাম, এইভাবেই জল ঝরে যাবে। আর এখানে দেখো মাছ ভাজাও আমার রেডি হয়ে গেছে, আর এখানে এই যে ভাজাগুলো করছিলাম সবই রেডি। শুধু এবারে একটু ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা আর কালো জিরে, এটা দিয়েই রান্না করবো, আর একটু অল্প একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস। তো এখন আমি এটা দিয়ে একটু মোটামুটি নাড়াচাড়া মানে একটু সটে করে নিচ্ছি। তো দিয়ে দিলাম এবার জিরে গুঁড়ো, আর এবার একটু জলও দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেল, এবার একটুখানি সেদ্ধ মোটামুটি হয়েই গেছে, আর দিয়ে দিলাম একটু নুন। এবার ঢাকা দিয়ে রাখবো। আর দেখো এখানে একটা পার্সেল এসছে, পার্সেলটা কালকেই এসেছিলো, আমার কাজিন পাঠিয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে বার্থডে গিফট। তো এখন আমি নিজেও জানি না এর মধ্যে কী আছে, এখন খুললে বুঝতে পারবো এর মধ্যে কী আছে। তো এখন আমি আনবক্সিং করছি এটা। তো আনবক্সিং করে দেখলাম এর মধ্যে একটা ওয়াচ রয়েছে, মানে ওয়াচ বলতে ওয়াল ক্লক, যেটা মানে ডিজাইনার ওয়াল ক্লক যেগুলো হয় না অনলাইনে পাওয়া যায়, তো সেগুলোই ও পাঠিয়েছে। তো সেগুলো একটু এখন রেখে রাখছি মোটামুটি। এখন আমি সেট বা সেটিং কোনোটাই করব না, সবই রেখে দেবো, কারণ এখন যদি এটা নিয়ে করতে বসি তাহলে অনেকটা টাইম আমার চলে যাবে। আর এখানে দেখো এই ফটোটা যে দেখাচ্ছি, এই ফটোর মধ্যে এক্স্যাক্টলি এরকমই দেখতে হবে, এইভাবেই তোমাকে এটা ওয়ালে আর কি আটকাতে হবে। তোর গিফটটা আমার বেশ পছন্দ হয়েছে, মামামের খুব পছন্দ হয়েছে। তো এখন এটা রেখে দিচ্ছি, প্যাকিং করেই রেখে দেবো, জানি না কবে লাগাবো। তো যাই হোক, এখন চলো রান্নাঘরে এসে দেখা যাচ্ছে দেখো একদম পুরো আমার রেডি হয়ে গেছে ঝোলটা। এবার আমি দিয়ে দেবো, সবই সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। আর গন্ধটা ভীষণ ভালো লাগছে, যে মানে কি বলবো। আর এটা খেতে তো খুবই ভালোই লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এটা এখন একটুখানি জাস্ট ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো হয়ে গেছে রেডি আমার রান্না।
তো এখন 12টা মতো বাজে, মামাকে স্নান করানো হয়ে গেছে মাঝখানে আমার। এবার ওকে একটু ডাব কেটে দিচ্ছি, এখন একটু ডাবটা খেয়ে নিক। তো ডাবটা যেন কত নিয়েছে, 60 টাকা। একটুখানি ডাব, মানে কচি ডাবের মনে দাম বেশিই হয়, আমরা কচি ডাবই যখনই নেয় তো 40 টাকা পর্যন্ত ঠিক ছিল, এটা একদম 60 টাকা। জল কতটুকু হবে তার নেই ঠিক, কিন্তু যেহেতু মেয়েকে খাওয়াতেই হবে, সে 40 টাকা 50 টাকা 60 টাকাটা কোনো ব্যাপারই করলে চলবে না। তো দেখো একবারে দেখো 1 ফোঁটা জল বেরিয়েছে, মানে ছোটো একটা কাপের মানে ওই 1 কাপ মতো জল বেরিয়েছে। তো আমি আর ওকে ছেঁকে দিচ্ছি না, আমি এখনই আগে খেয়ে নে, এইটুকুনি জল খেলে আর কিছুই হবে না, পেটও ভরবে না, কিছুই হবে না। তো জলটা ভীষণ কষ, ও খেতে চাইছে না, এখন কচি ডাবের তো জলটা কষই হয়। আর এখানে দেখছো আকাশের অবস্থাটা, ঝিমঝিম করে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা তোমরা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখনের জন্য সবাইকে টাটা।